বল্টু, বল্টু, তুমি কেমন আছো? ভালো আছো? বল্টুরে কালকে থেকে আর কি মার কাছে তো বেঁধেছি, কি করি তো আমার বয়ে রাখছি, মানে বড় হয়ে গেছে না বল্টু? তুমি বড় হয়ে গেছ? বড় হয়ে গেছ? হ্যাঁ বল্টু, বল্টু রে, বল্টু কো রে, বল্টু কো, কো বল্টু? নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলার কাজকর্ম চলতেছে আর কি। তো মা এই যে দুয়ার চাওয়া দিতেছে, আমি আবার গরু ঘরে যাইয়া গরুর বের করলাম, ডালা খুলে দিলাম। থাকো থাকো বল্টু, থাকো, নামার নৌকে যাইবে, ঘাস কাটবার যাইবে আমার সাথে, ঘাস কাটতে যাবা? কেমন কোথায় দিচ্ছি, যাইবে ঘাস কাটতে? বল্টু, এর আগে যে অনুর যখন সিজার হইল না, তখন তো আমি 2-3 দিন বেড়তে থাকাই হারি নাই। থাকা বলতে একটু সময় নিয়ে যাবো গেছি গিয়া, মনে করেন যে আমার দেখি নেই 2-3 দিন, মানে 3-4 দিন যাই হোক বছর। মা বললো আর কি যে রাত্রে তো টিভি দেখে, তখন যখন আমার ভিডিও দেখে না, যখন আমার কথা শুনে, মানে আমার কণ্ঠ শুনে, আবার আমার টিভিতে দেখা যায়, যেহেতু বড় টিভি তো ভালো স্পষ্ট দেখা যায় আর কি। তখন বলে আমার যখন কথা শুনে আর আমার দেখা যায়, তখন বলে এক ধানে চেয়া থাকে খেলা আমার মুখে। ওই মনে করে হাই রে, ওই তো পাই না, ও কোন গেছে, মানে আছে না একটা আকাশের অবস্থা, এরকম অবস্থা। আসলে পশু পাখির মায়া দেওয়া হচ্ছে অন্যরকম। ওরা বুঝতে পারে, সবই বুঝে, কিন্তু আসলে কথা বলতে পারে না। কথা বলতে পারে, ওদেরটা ওরা বলতে পারে, কিন্তু হয়তো আমরা বুঝি না, কিন্তু আমাদেরটা কিন্তু ওরা ঠিকই বুঝে। তেমন হচ্ছে সকালে যখন যে গাছ কাটবার নিয়ে উঠছি হচ্ছে 5টা না, সরি 3টায় উঠছি একবার। 3টায় জাগনা পাইছি, জাগনা পাওয়ার পরে আবার ঘুমাইছিলাম না 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 ও না 3টায় জাগার পরে মানে কুত্তায় খালি ঘৌ বেউ ঘেউ ঘেউ হয়েছে। এমন করাতে আমি আবার উঠছি, একটু উঠে দেখি মানে ছোট্ট এলো নাকি, যেহেতু গরু বাছর আছে, খুব সাবধানে থাকা লাগে নাই। তারপরে একটু ঘুমাইছি, ঘুমাবার পরে আবার উঠছি 4:30টায়। 4:30টায় উঠছি, আর ঘুমাই নাই। তো ব্রাজিলের আবার খেলা হইলো, আমি তো আবার ব্রাজিল সাপোর্টার, খেলা তো মিস করা যায় না। তো মোটামুটি আর কি টুকিটাকি দেখছি, 30 মিনিটের মতো দেখছি, এরকম বেশি দেখি নাই। তো তারপরে উইঠা কাজ কাম শেষ করলাম। আর আগে গাছ কাটার বাসাছিলাম, তা পেলাম ঠেকা পরে মানে। আর দিদি গেছে হচ্ছে অন্য বাড়িতে, কালকে হচ্ছে দিয়ে আসছি, আজকে গেছে নিয়ে আসবো আর কি। তো এর আগে তো দিদি যায় নাই ওষুধের জন্য, ওষুধ উঠে নাই তার জন্য যায় নাই। এখন আবার ওষুধ উঠছে তার জন্য আর কি। দিদি বললো, আমি বলছি তাহলে নাও যাই, বুঝে নিয়ে হয় নাও। তো তারপর আর কি দিদি গেল, তো দিয়ে আসছি, রইছে। আজকে দেখি আনতে যাবো কিনা, দেখেনি আর কি, না আনলে কালকে খালি এক সময় নেই সবার একসাথে। আর কালকে বিয়েতে শুনছেন হয়তো বাবার মাথা একটু ভালো হয়েছে গেছে, তাও একটু আছে, কিন্তু আবার কি অবস্থা। কালকে রাত্রে ই ব্যক্তি যায়, ও ঘরে যায়, অন্য মানুষের ঘরে যায়। বুঝতে পারছেন, এমন একটা বিপদে পড়ছি। আবার
বেতে দিকে যাবার চালকা কতবার করে যাই হোক কোনোভাবে বুস টুস দিয়ে থামাইছি। আবার আজকে চারটে সাড়ে চারটার সময় আবার গেছে গা। কই যে গেছে কতবার গেলাম থামো থামো থামো, কোনোভাবে নেই। এই যে দৌড় দেয় না একবার এক দৌড়ে জায়গা, মানে দৌড় দিলে আর মনে করেন যে যদি খালি কইলো জামগা আমি দৌড় দিল ট্যাই নেওয়া রাখা যাবো না, কামি হইব না। তো যাই হোক, ভেজাল হয়েছে কি মানুষের ঘরে যায় তো, ঘরে যে উল্টা পাল্টা কথা বলে তো তার জন্য হচ্ছে ঝামেলা। তাছাড়া তো এমনি আসলে কথা হয়তো বেশি কয় কয় ঘরে বসে থাকতো, ঘরে বসে যা মন চায় তাই করতো, ওটা সমস্যা না। মানুষের বাড়িতে যায় মানুষের ভয় পায়, চিল্লা ফাল্লা করে দেয়, মানে হয়েছে ঝামেলা। মানে একবার চিন্তা করি পাবনা দিয়ে আসি, পাগলা ঘরেতে 6 মাস থাকুক, হয়তো বা দেখি যদি না পারি তাহলে আর কিছু করার নেই, তাহলে দিয়েই আসো না আর কি। তো পারুম কেমনে, পারি না তো, আমি তো পারি না। যদি এই যে যদি কথা যদি মানে ওই দৌড় বেড়ে ওই যে ইমরান গোবাতে যায়, যে রাসেলের বউ টোরা আছে, ইমরানের বউ আছে, ভয় পায়। এই যে মোরাপর আবদুল্লার মায় আছে, আরিয়ানের মায় আছে, নুরালির মায় আছে, হ্যাঁ দৌড় পেরে ও বেতে যায় কুদি করে করে হারা ভয় পায়। তারপরে যে কৃষ্ণ ঘরে আহে, অপুক ঘরে যায়, হেরা নয় নিজেকে মানুষ, হেরা নয় দেখ পানছে বুঝ বানছে, দেখতে একটা অভ্যাস, তা কোনো সমস্যা না। কিন্তু ওই যে রাজা আছে তাই হেরা ভয় পায় না, ভয় পেলে ঝামেলা না, আর চিল্লা চিল্লি। তারপরে মানে আপনাকে তো বুঝি হারাম না আর কি কেমন করে, মানে দুঃখে একবার মনে হয় মানে ভাবনা দিয়ে আসি কি করুম। ভাব তো কিন্তু চিন্তা আমরা তো করি যে না ভালো থাকুক, চেষ্টা করতে আসছি তো, কিন্তু আসলে না পারলে হন কি করুম। আবার মনে করেন যে মেরদুরও করে আর কি, এই যে মুখে মেরদুর করবার যায়, মারে মেরদুর করবার যায়। আমি বেতে না থাকলে মনে করেন যে আমি বাইরে বাইরে থাকি, তাহলে বাই চান্স কেউ মারলো ই করলো তাহলে কি একটা অবস্থা না। মানে এমন একটা বিপদ আমি কি করবো, আমি না পারতাছি এই দিকে যাইতে, না পারতাছি ওই দিকে যাইতে, এমন একটা পরিস্থিতিতে আছে। যাই হোক ভগবান ভালো জানে। যদি না পারি তাহলে খালি পাগলা করতে দিয়ে হম। আর আমার যদি আমার ভিউয়ার্স থাকেন ওই দিকের বা আছে না পাবনার কিছু ভিউয়ার্স বা আশেপাশের ভিউয়ার্স, তো আমার একটু খোঁজ খবর জানাইন, কারণ এমনি করে রাখা যাইতেছে না। কারণ কোনে যে কোনো অঘটন ঘটাইব মনে করেন যে হ্যাঁ সময় আর নিজেরাও জেল খাটতে খাটতে জীবন শেষ হইব, কারণ বিশ্বাস নেই তো। আবার যখন কিনা অঘটন ঘটাইব কোনখানে, তো ওই পাগল মানুষ তোমরা ছাড়ছো কেন, তোমরা জানো না, কিন্তু রাখা পারি না তো কী করুম। তো যাই হোক আমার একটু জানাইন তো কোথাও মানে মানে ওই পাবনায় আর কি কেমনে কি সিস্টেম, যদি আপনারা কেউ জানেন তাহলে আমার একটু জানাইন। আমি হয়তো বা শীঘ্রই আমি নিয়ে যাব, আর হয়তো বা 7 দিন দেখবো, অন্যরা বাড়িতে আসলে পরে তারপরে নিয়ে যাব। কিছুই করার নাই আমার ওখানে, মানে পারতাছি না আমি। মনে করেন যে রাত হইলে আরো বাড়ে, পাড়ায় কেউ রে ঘুম পাবা দেয় না, বুঝছেন। এই চিল্লা চিল্লি ডাকা ডাকি, ডাক্তারও দেখাইলাম, এটা আসলে বংশগত পাগল তো, এটা মনে হয় না ভালো হইব। তো মেলা তো দেখলাম, কিন্তু কোনোভাবেই তো কোনো কাজ হইতেছে না, উন্নতি পাইতেছে না কোনো। কি করবো কোন,
আসলে মনে শান্তি না থাকলে কোনো হানে ভালো লাগে না। এই যে মনে করেন যে সবাই যে মেয়ের দূর করতে যায়, আমি আমি বেঁচে থাকলে তাও আমি একটু ধমক টমক দিলে মোটামুটি আটকান যায়, কিন্তু আমি তো যে বেঁচে থাকি না, দেখেন এই অমুক খানে যাই তমুক খানে যাই নানান খানে যাই। তো তখন যদি এরকম করে, আর এরকম করে আমি না থাকলে ওই যে যখন কিনা হসপিটালে আসলাম না, তখন যে অবস্থা করছে আর জানেন না। তো বেড থেকে ওরা থাকবা দেয় নাই, ব্যাকের ঘরে যে ঢুকে ওই দরজা আটকে দেয়, ঘরের ঢুকে ভিতরে নানান মানুষ ভয় পায় না এমনি। আর কত দেহ কর মানে ওই যে মানে কখন না পারতাছি এই জায়গা রাখতে, না পারতাছি দিতে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। অন চিন্তা করছে ওই মায়া করলে কাম হইব না, মায়া করলে আর কি হইব, মায়া তো করলামই কিন্তু কোনোভাবেই যে পারি না, বুঝি পারি না। এই ঢাকা নিয়ে ডাক্তার মাস্টার দেখাইলাম, কোনো উন্নতি নেই, কাম হবো না। ডাক্তারে নেওয়ার আগেও অনেক চিকিৎসা করছে, তো পাবনা টাবনা নিয়েও চিকিৎসা করছে, কোনো হানেই কাজ হয় নাই। আগে যেমন তাও একটু মোটামুটি মানান গেছে, ওখানে যে ঢাকায় ডাক্তার দেখানি আরো বেশি হয়েছে, বাড়ছে আরো। সকালবেলা যে কনে গেছে গা বুঝিস নাই, এই বই নাই বই না, কালকে রাত্রে তো যাবে গা, কয়বার করে আটকে এলাম, মানে কোনোভাবেই থাকবো না। ওই যে কালকে সকালে যায়নি, তাহলে বুঝেন এই সকালে উঠে মানে খালি কোনো রকম আন্দার থাকতেই খালি দৌড়, খালি ইয়ে হারে তো ঘুমায় না, ওই একা একাই কথা কয়, হারে এক ফুটা ঘুমায় না, 2টা করে ঘুমের ওষুধ খাওয়াই, 2টা করে, কিন্তু কোনো কাম হয় না। এই যে বাড়িতে পোলা আইবো, ইয়ে আইবো, যদি বাই চান্স মানে মাথা ঠিক না থাকলে কি কম যাইবো, কারা কি করবো, যদি কোনো কিছু কইরা বসে হেরে আমি খালি টেনশন করি। ভাগ্যে যা হইবই আর কি। যে পাশে ঘাস কাটা শেষ, গাছটি হেয়ে নই, ঘাস কি আটবই নাকি এতদিন। পারো মুই নাকি বুঝবান চিনে, একা একা তো একা 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 উঠাইতে ঝামেলা পারবো।
তো যাই হোক চেষ্টা করি দেখি উঠি হারি নাকি, কিনে তো কেউ নেই, উঠি হারলে তো উঠাইলামই, আর যদি না উঠি হারি তাহলে আর কি বেঁচে থেকে রাখ দিতে হইব। তো যাই হোক এই যে শেষমেশ উঠাইছি, কষ্ট হয়েছে খুব, কারণ সকালবেলা তো ভিজে ঘাস মোটামুটি 20-25 কেজি তৈবই, কিন্তু বস্তা হইলে 30 কেজি বস্তাও সুন্দর আর কিছু রন যায়, এত ধরার কয়াস নাই, ঘাস তো আমি গেতে থাকি, গেতে সময়ের মধ্যে গেছিলাম একটা সময় মধ্যে যাচ্ছি। তো যাই হোক বাড়িতে যাই, তারপরে আবার যা যা করি দেখা মানে। এই যে গাছ রাখলাম, গাছ মোটামুটি ভালো, খাও খাও, আবার খাইতেছে, গোয়াল টোল পরিষ্কার করছে, ওই আবার নাচছে, তো নাদা ফালিয়ে তারপরে আবার এই যে বসিও শেষ, বসি শেষ, বুট ভুট্টা গম এই যেগুলো ভাঙ্গাইছিলাম সেগুলো শেষ, গম না যাই হোক ডেল, তো অনেক কাজকাম সেরে নেই সকালের কাজকাম। তো এই যে বাড়িতে এসে পড়ছি, গাছ টাছ খাইতে ওখানে গরুর আর কি নিয়ে যাবো, গাই বানাইতে চিন্তা করছেন শক্তিরে ধরে টেনেও রাখুন যায় না, যা হস এটারই মন শক্তি হয়েছে, যা টেনে মেনে কোনোভাবেই রাখুন যায় না। এমরা 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 থাক, হ্যাঁ দিবেন। कहीं की पानी हारो ये बेरे ना मरे आगे ना कहीं पानी हारता वो साला है ही नहीं, एजी तो रहा है नहीं, एजी रही ভাঙেছিলে আমি জানি ফোন পাইছি, আমি জেনে গেছিলে বাবু গরু ফার্ম করছে তাই নাকি, খাইছিও ও সেবা দেখি সেবা তো ভালোই হয়েছে, তাহলে এই যে এমনি যে রুই কে খালি গেলা কথা মতো শুনলা না, তেন তোমার না না পারলে আর কি করবো তোমার নাকি। আচ্ছা ঠিক আছে আর তো দাও, ঘুরে হয়েছে শান্তি হয়েছে মন, হ্যাঁ ঠিক আছে মটন গেছে হ্যাঁ 10 বছর এখন জায়গা তাও তো আইছো তাই তো বেশি মঠে বকতে হতাম, কিনে গেছিলে যে টুপলাই, এই ফুল প্যান্ট, এই যে দুটো গেঞ্জি, আমরা
গেঞ্জি গয়রা ওই যে আছে দুটা গেঞ্জি এই নিয়ে আড়াইছিল না ফুলবার দুটা গেঞ্জি না আর নরম সুয়া বিচ্ছে সাবান আছে সাবান গো এ আর সাবান কে সাবান সাবান নাও নাই হচ্ছে অঙ্গে গেছে না 소만이 썩었잖아요. 샤방처럼. 아무도 이거 뚫지 그래 딱나지 거라물래 미스티바리 샤방 দি고 소반이. 바사기세가 ও তোমার আমু দিদিরা বাসায় গেছে গা 하 কালকে রাত্রে না যাবে আসছিলে কোনো রকম থামিয়ে তুমি নিয়েছি এই পশ্চিমবঙ্গ থেকে তাই না 하 사와가 네가 করতেছি. 아주 그렇지 아주 많았지 빠뜨기는 비스킷인데 바로라 রাখাই জায়গা দিতে পারনে এরা এত সময় বিস্কুট হাতাম না অন্য সময় খামো নুপুরে দাদা কথা বলছে বাবু শুনছ না হ্যাঁ ফোন দিছিলাম আগে আর হসপিটাল আগে বিরুদ্ধে কোয়ান্টাল না বিরুদ্ধে হে না দুর্মা রাগ করলো না বাবু? বছরে আমার বেঁচে না খালি পাওয়াটা দেয় সন্ধ্যাকে বাজে হুটেছি আয় বাবু বাদগাঁও, বিরুদ্ধে হে না খাওয়া খেতে লইছে তা আমি করছি আবার চান করো আবার চান করো গা হ্যাঁ আবার দিয়ে ওখানে গেছি বাবি কামু যাইছেন মোটাটা কে বহুদিন পর দিচ্ছেন বোমা করে ভক্তি করে না এখানে কাপড়ে এখানে বাবু কোনো খোলা আছে দেখি তো এই যে বাবু তো এসে পড়ছে তো কইছিলাম হইলো বিকেলে যাবো তাহলে বিশ্রামের জন্য ভাত গামুকে গেছে এটা জানি আর কি তাও মশাই ফোন দিছিল যে অমুকখানে গেছে আমি বললাম তাহলে পাঠিয়ে দাও তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ 미야.